আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদ আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দুর্গাপূজায় ভারত যাচ্ছে ৩,০০০ টন ইলিশ। পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ও সম্পাদক বহিষ্কার। কুয়াকাটা সৈকতে পর্যটকদের ঘিরে খুশি ব্যবসায়ীরা। ক্রেতা সেজে মাদক কারবারিকে ধরল ডিবি পুলিশ। বাউফলে ১৫ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত আগুলছাড়ার শিল্পীরা। জলবায়ু তহবিলের দাবিতে কলাপাড়ায় সাইকেল র্যালি অনুষ্ঠিত। কলাপাড়ায় এক দফা দাবিতে শিক্ষকদের মানববন্ধন ও সমাবেশ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। পটুয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতিকে ১ বছর ও সাধারণ সম্পাদককে ২ বছর একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকা এবং উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এই শাস্তি দেয় কলেজ কর্তৃপক্ষ। পটুয়াখালীর কুয়াকাটায় সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার পর্যটক জড়ো হয়েছেন। পর্যটন মৌসুমের শুরুতেই পর্যটকের আগমনে খুশি ব্যবসায়ী সহ পর্যটন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকলে। বরগুনার তালতলীতে ক্রেতা সেজে মিরাজ কল্যাণ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার তালতলী থানার মালিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাত্র ১৫ মিনিটের ঝড় সাথে বজ্র সহ বৃষ্টি, এতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলায়। উপচে গেছে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক টিনের ঘর। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে পুরো উপজেলা। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি নিয়ে বরিশাল বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মণ্ডপে পূজার আয়োজন চলছে আগৈলঝাড়া উপজেলায়। দুর্গা উৎসবকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গা প্রতিমা নির্মাণের কাজ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষয়ক্ষতি মোকাবেলায় জলবায়ু তহবিলের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ার মিশ্রিপাড়ায় ফাতেমা হাই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০ গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, এই এক দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে উপজেলার কর্মরত শত শত সহকারী শিক্ষকরা। বরিশাল ডট নিউজ।